জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবীর সন্তান রূপে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন। বৈষ্ণব শাস্ত্রমতে বলা হয় তিনি হলেন রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি। তিনি অন্তরঙ্গে কৃষ্ণ ও বহিরঙ্গে রাধা। শ্রীচৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান তার কিছু শাস্ত্রীয় প্রমাণ আজ পাঠ ও আলোচনা করব। শাস্ত্রে বলা আছে শ্রীচৈতন্য মহাপ্রভু হলেন রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এবার বলা হয়েছে শচীসুত হইল সেই, অর্থাৎ তিনি শচীমাতার গর্ভে সন্তান রূপে জন্মগ্রহণ করেন। আর বলরাম হইল নিতাই, অর্থাৎ দাপর যুগে যিনি বলরাম ছিলেন তিনি এই কলিযুগে নিতাই রূপে নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হলেন। শ্রী মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান এ সম্পর্কে আমরা বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ পেয়ে থাকি। মহাপ্রভুর জন্মের শত শত বৎসর পূর্বে, সহস্র সহস্র বৎসর পূর্বে লিখিত সেই সমস্ত বিভিন্ন পুরাণে মহাপ্রভুর এই ভগবত্তার কথা বর্ণিত আছে। মহাভারতে বলা আছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দ নাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছমহ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণঃ। বলা হয়েছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, মহাপ্রভুর গায়ের রং সোনার মতো টকটকে ফর্সা, তার সারা দেহ চন্দন চর্চিত। তিনি খুব আত্মসংযমশীল হবেন এবং তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করবেন। এবার দেখুন ভাগবতে বলা আছে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়র্য যন্তেহি সুমেধসঃ। অর্থাৎ এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত। তাহলে দেখলাম যে ভাগবতেও, শ্রীমদ্ ভাগবতেও বলা আছে যে তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জামল তন্ত্রে বলা হয়েছে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে শচীসুত ভবিষ্যতি। পুণ্যক্ষেত্রে নবদ্বীপে অর্থাৎ পবিত্র নবদ্বীপে শচীসুত ভবিষ্যতি, আমি শচীমাতার পুত্ররূপে আমি জন্মগ্রহণ করব। এবার দেখুন পদ্মপুরাণে বলা আছে কলৌ প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসুতঃ। অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী তীরস্থ রম্যস্থানে গৌরাঙ্গ রূপধারী শচীপুত্র রূপে আমি ভবিষ্যতে অবতীর্ণ হইব। বায়ু পুরাণে বলা আছে কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুতঃ সর নদী তারমাস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকুল শুদ্ধ সত্যে দ্বিজালয়ে। অর্থাৎ আমি কলিযুগে যুগোচিত নাম সংকীর্তন প্রচারের নিমিত্ত বহুজন সমাকীর্ণ গঙ্গা তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হইব। ব্রহ্মজামল তন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অথ বাহং ধরা ধামে ভূত্বা মদ্ভক্ত রূপধৃক মায়ায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। অর্থাৎ ভক্তরূপে পৃথিবীর বুকে আমি স্বয়ং কখনো আবির্ভূত হই, বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন সূচনার উদ্দেশ্যে শচীনন্দন রূপে আমি আবির্ভূত হই। বামন পুরাণে শ্রী ভগবান বলেছেন কলি ঘোর তমশ্চন্নন সর্বানাচার বর্জিতম শচী গর্ভে চ সম্ভুয় তারয়িষ্যামি নারদ। হে নারদ, কলির ঘোর তমসাচ্ছন্ন কালে শচী গর্ভে আবির্ভূত হইয়া আমি জগৎকে অনাচার বিবর্জিত করাইয়া উদ্ধার করিব। কলিযুগে এই জগৎ অনাচারে পরিপূর্ণ হয়ে উঠবে। শ্রী ভগবান বললেন যে তিনি কলিযুগে শচীনন্দন রূপে আবির্ভূত হয়ে জগতের অনাচারকে তিনি দূর করবেন। আদি জামল তন্ত্রে বলা আছে অহং পূর্ণ ভবিষ্যামি যুগ সন্ধ বিশেষতঃ মায়াপুরে নবদ্বীপে 12 মেকং শচীসুতঃ। অর্থাৎ
শচীপুত্র রূপে নবদ্বীপের মায়াপুরে যুগ সন্ধিক্ষণে আমি ভবিষ্যতে পূর্ণ রূপে অবতীর্ণ হইব। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই কথা দিয়ে গেছেন, আর তিনি শচীমাতার সন্তান শ্রী মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করলেন। তাই বিভিন্ন শাস্ত্রে যে সমস্ত আমরা প্রমাণ পাই, তাতে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান। মহাপ্রভু যে স্বয়ং পরমেশ্বর ভগবান এ সম্পর্কে আরো বিভিন্ন শাস্ত্রে আরো নানান প্রমাণ আছে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।